হ্যালো বন্ধুরা, দেখো এখন কটা বাজে। আমি তোমাদের সামনে এলাম 1:25। মানে এতটাই দেরি করে ফেলেছি, প্রচুর দেরি করে ফেলেছি। আর সেই দেরির জন্য সকাল থেকে কাজ করেছি, অনেক কাজই হয়েছে, তার মধ্যে শেয়ার করা হয়নি কিছুই। এইটা এটা কি বলো তো বন্ধুরা, এটা করেছি, এটা সেই সবুজ গোটা মুগ, গোটা মুগ, আর তার সাথে ছোলা ছিল দেখলাম কটা ভিজানো, আর মটরও ছিল। কই মটরগুলো কোথায় গেলি? এই যে মটর সব দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু দিইনি, আলু খেতে ভালো লাগছে না, কারণ আছে, সেটা পরে বলছি। লাউ ছিল, আধখানার বেশি লাউ ছিল। মূলো টুলো ছিল না, মূলো থাকলে দিই। আমরা শীতের সময় না এই সিদ্ধটা খুব মানে খুব হাই, এত ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তা এর মধ্যে কিন্তু সিম দেওয়া চলে, তারপরে সিমের পরে হচ্ছে মূলো, এগুলো দিয়ে সেদ্ধ। কি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি গোটা, আর একটু নুন, কই লঙ্কা, এই যে সিদ্ধ দিয়ে দিয়েছি, মেখে খাওয়া হবে তো। এই যে, আর লাউটা ভালোই লাগে। আর এর সাথে মানে আর একটা কিছু তো করতে হবে, মুগ ডাল দিয়ে পেঁপে। কি করব খুঁজে পাচ্ছি না কিছু। মুগ ডালটা একটু শক্ত শক্ত আছে, মানে খুব সেদ্ধ হয়ে যায়নি। এইটা রান্না করেছি খুব সুন্দর করে, তেলের উপর দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, আর তারপরে এইরকম এক মুঠো মতন মুগের ডাল দিয়ে দিয়েছি। আদা জিরে দিয়ে বেশ কষিয়েছি, আর কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়েই করেছি। প্রেসার কুকারে সিটি দিয়ে দিলাম। চলো এটা ঢাকা দিয়ে দিই। সিটি দিয়ে রান্নাটা করে নিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম। আর সকাল থেকে কি কি কাজ করেছি দেখো, জলের বোতলগুলো সব খালি হয়েছিল, এতগুলো জলের বোতল। আর একটা হচ্ছে বালতিতে থাকে আমাদের, ফিল্টার থেকে ডাইরেক্ট ভরি। এইখানটা আমাদের বেশ রোদ আসে, এখানে বসে বসে খেতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, শীতের সময় রোদ্দুরে বসে খেতে আমার মনে হয় সকলেরই ভালো লাগে। তো সকাল থেকে অনেক কাজ করেছি, যেটা শেয়ার করা হয়নি। আর রান্নাও করেছি, কিন্তু বন্ধুরা একটা জিনিস, কিন্তু আমি ভাত করিনি, কারণ ভাত খাবো না, কালকে খেয়েছি। আজকে সকাল থেকে কি খেলাম, সকালে চা তো ফার্স্ট টাইম হয়ে গেছে, বলি আজকে বলাটাই শেয়ার করি। চা খেয়েছি সকালে, তারপরে গিয়েছিলাম একটু মোড় দিকে। তো শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য দুজনের মাত্র 2টো চপ নিয়েছিলাম, 2টো চপ আর 2টো লাড্ডু। ওগুলো শেয়ার করলে হতো, কিন্তু ভালো লাগেনি, জানি না কেন ভালো লাগেনি। শাশুড়ি মাকে দিলাম একটা চপ একটা লাড্ডু, আমি খেলাম একটা চপ একটা লাড্ডু। আর মাথায় তেল দিয়েছি, প্রচণ্ড মানে চুলগুলো এমন উস্কো খুস্কো হয়ে আছে, এত চুল উঠছে, মনটাই খারাপ হয়ে যায়, ভালো করে চুলের যত্ন আর নিতে ইচ্ছে করে না। তো এই হচ্ছে ব্যাপার। ওইটা খেয়েছি, হ্যাঁ, চপ আর লাড্ডু। আর কালকে রুটি করেছিলাম, সেই রুটি ছিল, রুটিটা ওই চপ লাড্ডু আর রুটি এইটা খেয়ে, না প্রথমে তো খাইনি, তা রান্না করেছি, করে মোড় থেকে ওইগুলো নিয়ে এসে খেয়েছি। খাওয়ার পরে গেলাম, বেরোলাম, কাজ ছিল আমার, ফিল্ডে কাজ থাকেই। তা আজকে তো হচ্ছে মঙ্গলবার, ফিল্ডে কাজ ছিল, বেরোলাম। মা সারদা বসে আছেন। বেরোলাম, বেরিয়ে এসে এমন কাজ, যে কাজটা করে আমাকে, তো যে কাজটা করে আমাকে এসে স্নান করতে হবে, সেই কাজটা করে চলে এসেছি। আর স্নান টান করে কাচাকাচি সব কিছুটা করলাম, আর হেল্পিং হ্যান্ড এসেছিলো, তো হেল্পিং হ্যান্ড এসে অনেকটাই কাজ করে দিয়ে গিয়েছে।
দিয়ে বসে বসে আবার কি করব, মোটামুটি এখন তো হচ্ছে কটা, এই 1:25 দেখালাম। তো 1টা নাগাদ তখন মনে হচ্ছিল কি খায় কি খায়, আর ইচ্ছে করছিল না অন্য কিছু খেতে। আবার কফি করলাম, কফি বিস্কুট খেলাম। মানে আমার এইরকমই একটা বেয়ারা অভ্যাস, বদ অভ্যাস যাকে বলে। কিছু ভালো না লাগলে, কিছু অসুবিধা হলেই বা মন মানসিকতা ঠিকঠাক না থাকলে কফি চা এসবের উপর দিয়ে আমার চলে। আমাকে আমার সাথে একসাথে কাজ করি আর কি, ও বলছিল গৌরীদি ভালো ভালো রান্না করবে আর ভিডিও করবে। আমি বলি হ্যাঁ করব, কিন্তু কি করব বলুন তো, হয় না। মন মেজাজ ভালো না থাকলে কি ভালো রান্না করা যায়? সব কিছুরই জন্য মন ভালো থাকতেই হয়। তো কিছুই রান্না করা হচ্ছে না। ভাবছিলাম কেক ঠান্ডা পড়েছে, একটু কেক করব, দিয়ে দেখছি ও বাবা, কেক করলে তো সে আমি একাই। এখন তো মানে একা একা থাকলে দেখবেন কোনো খাবার কোনো কাজ কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এইসব করতে করতে বেলা গড়িয়ে গেল। আজকে আবার ভাবছি এই 2 দিন থেকে আবার সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরোচ্ছি, আজকেও যাব ভাবছি। শরীরটা তার মধ্যেই একটু গোলমাল, ভালো নেই। দেখা যাক কদিন গোলমাল থাকে। শরীর ভালো না থাকলে সত্যি ভালো লাগে না কোনো কিছুই। গোপুসোনার কাছে গিয়েছিলাম, গোপুসোনাকে চান করিয়েছি, সবই করছি, কিন্তু শেয়ার করা হচ্ছে না। বিরক্তিকর একটা ব্যাপার আর কি। তো আর খাবার এই রুটি করা আছে, আজকে ভাত তো খাবো না বলেই দিয়েছি আগে। এই রুটি খাবো, আর ওই যে সেদ্ধ করেছি ওইটা দিয়ে যদি ইচ্ছে হয় একটু মুড়ি খাবো, আর পেঁপের তরকারিটা শুধুই খাবো। আর সবজিগুলোও তো পড়ে আছে, সবজিগুলো শেষ করতে হবে, কি করে শেষ করব? তো ওই সবজি উঠে যাচ্ছে। আর আবার এনেছি পালং শাক না, শিম, মূলো, এইগুলো নিয়ে এলাম। একটু কুমড়ো, কালকে একটু চচ্চড়ি হবে, দেখি। সে একদিন দেখিয়েছিলাম ডালিয়া আর চচ্চড়ি, তা আবার একটু চচ্চড়ি খেতে ইচ্ছে হয়েছে। এ হচ্ছে ব্যাপার। আর সারাদিনেরটা বলেই দিলাম, রাতের রুটিও থাকবে, রান্না বান্না কিছু নেই, কিন্তু তার মধ্যে কাজকর্ম করতে হচ্ছে। যেমন ছাদে গিয়ে একটু দেখভাল করে এলাম, ছাদটাও দেখতে যেতে হচ্ছে। আর অনেক কিছুই মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে, যে মানুষকে যত করা যায় না, সে তত বেশি আশা করে। সেই জায়গা থেকেই একটু খারাপ লাগে। ভালোবেসে বা সম্মান দিয়ে করি, অনেকটাই করি, আর এরপরে যদি মানুষকে আরও বেশি মানুষের আশা থাকে, তখন হয়তো আমার ক্ষমতায় নেই। এমনটাও হয় অনেক সময়, যে তার যেটা চাহিদা আমার সেটা ক্ষমতায় কুলাচ্ছে না, তখন আমি তার সেই চাহিদাটাকে কি করে পূরণ করব? কিন্তু যে চাহিদাটা আমার উপর ফলাচ্ছে তারও বোঝা উচিত যে না, এতটাও মানুষের কাছ থেকে আশা করা ঠিক না, তাই না? মানুষের কাছ থেকে আশা ততটাই করো আন্দাজ করে, সে যতটা দিতে পারবে। আর তোমরা যদি এটা ভেবে নাও যে নিংড়ে তার কাছ থেকে নিয়ে নেব, তার কাছে নিয়ে থাকুক, এবার তার কাছে থাকলেই কি তার কাছ থেকে নিংড়ে নিয়ে নিতে হবে? এগুলো আমি বুঝি না। আমি নিজের দিক থেকে বলতে চাই যে আমি বুঝি, আমার মতন অনেক মানুষই বোঝে, কিন্তু এই জিনিসগুলো কি ঠিক যে আশা করতে করতে আশাটা সেই আকাশ ছোঁয়া আশা হয়ে গেলে সেই আশাটা যদি পূরণ না হয় তাহলে কতটা কষ্ট হবে? তাহলে এরকম আশা করার কি দরকার? মানুষের কাছ থেকে আশা করতে পারো, আমার মনে হয় একটু ভালো ব্যবহার, এইটুকুই আশা করা উচিত। একটু ভালো ব্যবহার, ভালো একটু মুখের কথা, এইরকম আশাগুলো করা মনে হয় ভালো মানুষের কাছ থেকে। হ্যাঁ, তা তোমার দুর্বলতাটা বললে, তুমি তোমার চাহিদা অনুযায়ী হয়তো একটু আভাস দিলে, সে তার ক্ষমতা অনুযায়ী তোমাকে দেওয়ার চেষ্টা করলো, ঠিক আছে। তারপরেও যদি চাও বা প্রকাশ করো যে আরও চাই তোমার, হয়তো সে অপারক, তার যেটুকু আছে সেটুকু দিতে সে অপারক, তখন কীরকম হবে ব্যাপারটা? এই জিনিসগুলো মানুষ বোঝে না। অনেক মানুষ আছে যারা বোঝে না, এগুলো বোঝা দরকার। আমি যে বিরাট বুঝি, আমি যে বিরাট জানি এটা নয়, কিন্তু এটুকু বুঝে গিয়েছি এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষের কাছ থেকে আশা একদমই করা উচিত না, বা দাবি একদমই করা উচিত না।
তার যতটুকু ক্ষমতা, তার যতটুকু ইচ্ছা, ক্ষমতা থাকলেও হবে না, ক্ষমতা থাকলেও অনেকে দিতে চায় না, তো তার যতটুকু ইচ্ছা সে ততটুকু দেখ। কেন তার সঙ্গে এই চাওয়া পাওয়ার সম্পর্কটা মাঝখানে বড় করব, করে সম্পর্কটাকে নষ্ট করে ফেলবো? মানুষ বুঝতে চায় না। তো মনের মধ্যে অনেক কিছুই ঘুরছে, তো ওই জন্য মনটা ভালো নেই। আর এটা বলেছি, সব কিছু প্রকাশ করতে পারি না, এটাই কষ্টকর, কিন্তু কিছুটা প্রকাশ করলে কিছুটা হালকা হয়। তো যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমি প্রত্যেক দিন বিকেল 5টায় ভিডিও আপলোড করে পাবলিশ করি। আপনারা যদি সাবস্ক্রাইব করে নিয়ে, নতুন কেউ থাকেন, সাবস্ক্রাইব করে নিয়ে বেলে অলে ক্লিক করে দেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি আপনার যে যে কোনো জায়গার থেকে, ইউটিউব থেকে আমার চ্যানেলটি যে ভিডিও পাবলিশ করব সেটা আপনি দেখতে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আসি, আজকেরই ভিডিও এটা আমি আজকেই পাবলিশ করে দেব। আজ হচ্ছে মঙ্গলবার, 19 তারিখ মনে হচ্ছে। ঠিক আছে, আসছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।